আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মুশির টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো ওমেগা নেটওয়ার্কের কেওয়াইসি ভেরিফিকেশন কিভাবে আপনারা করবেন আমি আজকে নিজে করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো প্রকার কাটাকাটি করা যাবে না। তো আমার ভিডিওটি দেখা শেষ হলে এরপর আপনারা কেওয়াইসি করতে বসবেন। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকে এখনো ওমেগা নেটওয়ার্কে অ্যাকাউন্ট করেননি, আপনাদের জন্য এখনো অনেক দিন সুযোগ আছে এখানে মাইনিং করার। আপনারা অ্যাকাউন্ট করে ফেলেন, এই প্রজেক্টটা কোনোভাবেই মিস করা যাবে না। তো কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আমার ভিডিও ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। ওমেগা নেটওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিওটি দেখে অ্যাকাউন্ট করে ফেলেন। তো কেওয়াইসি করার জন্য প্রথমেই যেটা করতে হবে, আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে ওমেগা নেটওয়ার্ক লিখে সার্চ দিয়ে তাদের অ্যাপটি আনবেন। তো অ্যাপটি আসার পর দেখবেন তাদের অ্যাপটি আপডেট আছে কিনা। যদি আপডেট থাকে তাহলে আপডেট দিয়ে দিবেন। তো আপডেট করার পর অ্যাপে চলে আসবেন। তো এখন উপরে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, 3 লাইন মেনুতে ক্লিক করে দিবেন। 3 লাইন মেনুতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ইউজার ভেরিফিকেশন চলে এসেছে। তো এখন আপনাদের প্রথমেই চলে যেতে হবে ওয়ালেটে। তো আমি আপনাদেরকে ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। তো কেওয়াইসি ভেরিফিকেশন করার জন্য প্রথমে ওয়ালেট ক্রিয়েট করতে হবে। আপনারা যদি এখনো ওয়ালেট ক্রিয়েট না করে থাকেন প্রথমে ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো কিভাবে ওয়ালেট ক্রিয়েট করতে হয় সেই ভিডিও আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওমেগা নেটওয়ার্ক ওয়ালেট ক্রিয়েট ভিডিও, ওই ভিডিওটি দেখে আগে ওয়ালেট ক্রিয়েট করে নিতে হবে। তো এখন আমি ওয়ালেট অপশনে যাই। তো ওয়ালেটে আসার পর উপরে ওমেগা নেটওয়ার্কে ক্লিক করে দিব। এখানে বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করে দিলাম। এখন এখানে আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। এখন আমার ওয়ালেটে চলে এসেছে। তো এখন OMN এটার উপরে ক্লিক করে দিব। তো এখন দেখতে পাচ্ছি সেন্ড রিসিভ দুইটা অপশন আছে। তো রিসিভে ক্লিক দিয়ে দিব। তো রিসিভে ক্লিক করার পর এখানে আমরা যে অ্যাড্রেসটা পাচ্ছি এই অ্যাড্রেসটা আমাদের প্রয়োজন হবে কেওয়াইসি করার সময়। তো এই অ্যাড্রেসটা এখানে কপি আইকনে ক্লিক করে কপি করে নেবেন। তো আমি কপি করে নিলাম। তো কপি করার পর ব্যাক করবেন, ব্যাক করে এখন ইউজার ভেরিফিকেশনে ঢুকবেন। তো ইউজার ভেরিফিকেশনে ঢোকার পর আপনারা যদি দেখতে পান সিইউ সোন এরকম দেখতে পান, তো এটার মানে হলো এখনো আপনার কেওয়াইসি আসেনি। তো এরকম আসলে চিন্তিত হওয়ার কোনো প্রকার কারণ নেই, কারণ তারা তাদের টুইটারে বলে দিয়েছে যে তাদের অনেক সংখ্যক ইউজার হওয়ার কারণে তারা ধাপে ধাপে এই কেওয়াইসিটা দিচ্ছে। তো যারা এরকম দেখতে পাচ্ছেন সিইউ সোন তাদের খুব তাড়াতাড়ি চলে আসবে, টেনশনের কোনো কারণ নেই। এমন হতে পারে আপনি এখন দেখছেন সিইউ সোন, 1 ঘন্টা পরে ঢুকে দেখবেন যে আপনার কেওয়াইসি চলে এসেছে। তো কেওয়াইসি আসলে এরকম একটি পেজ আপনারা পাবেন। তো ইউজার ভেরিফিকেশন রেজিস্ট্রেশন, তো এখানে নিচে লেটস গো এটাতে ক্লিক করে দিতে হবে। আমি লেটস গোতে ক্লিক দিলাম। তো লেটস গোতে ক্লিক করার পর এখানে ফার্স্টে উপরে ফুল নেম দিতে হবে। এনআইডি তে ঠিক যেভাবে আছে ওইভাবেই ফুল নেমটি বসিয়ে দিতে হবে। তো নামটি বসানোর পর কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। তো আমি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখন এইখানে আইডি নাম্বার বসাতে হবে। এখানে তারা বলছে আইডেন্টিফিকেশন নাম্বার অর পাসপোর্ট নাম্বার। এখানে আপনারা আপনাদের এনআইডি নাম্বারও বসাতে পারেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট নাম্বারও বসাতে পারেন। তো আমি এখানে আমার এনআইডি নাম্বারটি বসিয়ে দিচ্ছি এবং নিচে তারা ইউর ওমেগা ওয়ালেট অ্যাড্রেস এটা চাচ্ছে। তো আমি ওয়ালেট অ্যাড্রেসটি কিন্তু কপি করে এনেছিলাম। এখন এই কপি করা অ্যাড্রেসটি আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমি কেন আগেই কপি করে এনেছিলাম সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি যদি আগে কপি করে না আনতাম তাহলে এখান থেকে আমার ব্যাক করে আবার যেতে হতো, তখন হয়তোবা আমার এই কেওয়াইসি অপশনটা চলে যেত। তো ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করার পর আপনারা আপনাদের ফুল নেম এবং আইডি নাম্বারটি মিলিয়ে দেখবেন যে কোনো স্পেলিং মিস্টেক হয়েছে কিনা, যে ফুল নেমের বানান এবং আইডি নাম্বারের সংখ্যা ঠিক আছে কিনা ভালোভাবে মিলিয়ে দেখবেন। মিলিয়ে দেখার পর নিচে নেক্সট স্টেপে ক্লিক করে দিতে হবে। তো আমি নেক্সট স্টেপে ক্লিক দিয়ে দিলাম। তো এখন এরকম একটি পেজ এসেছে। এখানে আমাকে একটি সেলফি দিতে হবে। এখানে তারা ইনস্ট্রাকশন দিয়েছে কিছু। তো এখানে তারা বলেছে ছবিটা ক্লিয়ার হতে হবে, অর্থাৎ ফেসটা ঠিক মতো বোঝা যায় এমন হতে হবে। কোনো প্রকার চশমা ব্যবহার করা যাবে না, মাথায় হেড ব্যবহার করা যাবে না এবং কোনো প্রকার মাস্ক ব্যবহার করা যাবে না। এবং ছবিটা ভালো পরিবেশে তুলতে হবে, তার মানে ভালো লাইটিং কন্ডিশনে তুলতে হবে। আপনারা চেষ্টা করবেন কেওয়াইসিটা দিনের বেলা করতে, তাহলে আপনাদের ছবিটা ভালো আসবে এবং একজন ইউজার একটা অ্যাকাউন্টেই ভেরিফাই করতে পারবে। এবং উপরে ছবিতে দেখেন সেলফিটা হবে যতটুকু এরিয়া দেখাচ্ছে এই গুল ফ্রেমের ভিতরে আপনার সেলফিটা এরকম হবে। তো এখন আই এম রেডিতে ক্লিক দিয়ে দিব। আই এম রেডিতে ক্লিক করলাম। হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাতে ক্লিক করে দিব। এখন আমার ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। তো এখানে তাড়াহুড়া করার কিছু নাই, আস্তে ধীরে আপনারা আপনাদের ছবিটি তুলে দিবেন। ছবিটি যেন ক্লিয়ার হয় এবং মুখে যেন ভালো পরিমাণ লাইট থাকে। তো ছবিটি তোলার পর আপনারা দেখতে পাবেন ছবিটি চলে এসেছে। যদি দেখেন ছবিটি ঠিকঠাক আছে তাহলে নেক্সট স্টেপ দিবেন। যদি দেখেন যে না ছবিটি ভালো হয়নি তাহলে ট্রাই এগেন দিয়ে দিবেন। তো আমার ছবিটি ঠিক আছে তাই আমি নেক্সট স্টেপ দিয়ে দিব। নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম।
তো এখন এখানে কনফার্ম দিয়ে দিতে হবে, কনফার্ম ক্লিক করে দিলাম। তো কনফার্ম দেওয়ার পর একটু সময় নিচ্ছে। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের ইন্টারনেটটা যেন ভালো হয়, ইন্টারনেট কানেকশনটা যেন ভালো হয়। তো এখন এরকম পেজ চলে এসেছে, এখানে বলছে দ্য ফাইনাল স্টেপ অফ কমপ্লিট কেওয়াইসি, অর্থাৎ এখন যেই ধাপটা আসবে এটাই আমার শেষ ধাপ এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এখানেই অনেকের সমস্যা হবে। এবং এখানে দেখেন বলা আছে ইউ হ্যাভ 6 রিমেইনিং অপরচুনিটি ফর ভেরিফিকেশন, অর্থাৎ আমার 6 বার সুযোগ আছে ভেরিফিকেশন করার। অনেকের এখানে 3 বার আসছে 3 লেখা, তার 3 বার সুযোগ আছে এখানে ভেরিফিকেশন করার। এবং এখানে একটা সময় দিয়ে দিয়েছে আমার 4 তারিখ 1:52 আগেই আমার এই প্রসেসটা করতে হবে। তো আপনারা খুব ভালোভাবে বুঝে নেন, আপনাদের যদি ইন্টারনেট কানেকশনটা ভালো না হয়, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমাদের ইন্টারনেটটা ভালো কাজ করছে না, তখন এটা করা যাবে না। এই স্টেপ পর্যন্ত আসার পর আপনি যদি ব্যাক করেন অথবা অ্যাপটা কেটে দেন, এরপরও আপনার উপরে 3 ডট মেনুতে ক্লিক করে কেওয়াইসি ভেরিফিকেশনে আসলে এই পেজেই চলে আসবে। আমি আবারও বলছি, আপনাদের ইন্টারনেট কানেকশন ভালো থাকতে হবে এবং আপনাদের মোবাইলের অন্য অ্যাপগুলো অফ করে দিবেন। এইখানে লেটস গোতে ক্লিক করার পর আপনি যদি না করতে পারেন, তাহলে এই যে আমার 6 রিমেইনিং দেখাচ্ছে, এখান থেকে একটা কমে যাবে। এইভাবে যদি আমার 6 বার মিস হয় তাহলে কিন্তু একটা বড় বিপদ হয়ে যাবে। তো আমি লেটস গোতে ক্লিক করে দিলাম। তো লেটস গোতে ক্লিক করার পর এখন আমার ব্রাউজারে চলে গেছে। ব্রাউজারে আসার পর আমি দেখতে পাচ্ছি আমার পরবর্তী ধাপটা আসেনি। এখানে আমার দেখাচ্ছে প্লিজ ট্রাই এগেন ইন 30 মিনিটস। এখানে আমার দেখাচ্ছে আমার 30 মিনিট পরে আবার চেষ্টা করতে। এখানে কিন্তু কেটে দেয়া যাবে না। এখানে যদি আপনি কেটে দেন, 6 রিমেইনিং যে আছে ওইখান থেকে একটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে আপনারা যেটা করবেন, উপরে 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পর ওপেন ইন ক্রোমে ক্লিক করে দিবেন। তো আমার এখন এই পেজটা ক্রোম ব্রাউজারে চলে গেছে। এখন এই পেজটাকে রিলোড দিতে হবে। এই পেজটা কিন্তু কেটে দেয়া যাবে না, আবারও আপনারা বুঝে নেন, এই পেজটা রিলোড দিতে হবে। উপরে 3 ডটে ক্লিক করলে এই যে রিলোড অপশন আছে, এখানে ক্লিক করে রিলোড দিতে হবে। তো আমি 2-3 বার রিলোড দেওয়ার পর এরকম চলে এসেছে। তো এইখানে আমার ইনস্ট্রাকশন দিচ্ছে যে কিভাবে করতে হবে। তো এখন আমি যেই পেজে যাব, এই পরবর্তী পেজটাই আমার লাস্ট পেজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পেজ। তো পরবর্তী পেজে কি করতে হবে ভালোভাবে বুঝে নেন। তো 1 নম্বরে বলেছে হোয়েন এন ওভাল অ্যাপিয়ার্স ফিল দ্য ওভাল উইথ ইউর ফেস উইদিন 7 সেকেন্ড। তো যখন এরকম ডিম্বাকৃতির গোলাকার বৃত্ত আসবে, তখন ক্যামেরার কাছে আপনাদের ফেসটা নিতে হবে। ক্যামেরার কতটুকু কাছে নিতে হবে সেটার এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে গুড ফিট। এখানে দেখেন এই ব্যক্তির কান দেখা যায় না, মাথা চুলও দেখা যায় না, এতটা কাছে আনতে হবে। কখন আনবেন? এরকম গোলাকৃতি আসবে। 2 নম্বরে বলেছে ম্যাক্সিমাইজ ইউর স্ক্রিন ব্রাইটনেস, অর্থাৎ আপনার যে মোবাইলের স্ক্রিন, এটার ব্রাইটনেস 100% করে দিতে হবে, সর্বোচ্চ করে দিতে হবে। 3 নম্বর মেক শিওর ইউর ফেস ইজ নট কভার্ড উইথ সানগ্লাস অর এ মাস্ক, আপনার চেহারায় সানগ্লাস এবং মাস্ক যেন না থাকে। 4 নম্বর মুভ টু দ্য ওয়েল লাইট প্লেস দ্যাট ইজ নট ইন ডাইরেক্ট সানলাইট, যে ভালো একটি লাইটিং কন্ডিশনে থাকতে হবে কিন্তু সরাসরি সূর্যের আলোতে থাকা যাবে না। তো এই 4টা ইনস্ট্রাকশন তারা দিয়েছে। এখন আমি বলে দিচ্ছি আপনাদের কি করতে হবে। বিগিন চেকে ক্লিক করার পর কিন্তু আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো আপনি এমন একটা জায়গায় দাঁড়াবেন যেখানে আপনার মুখে পর্যাপ্ত পরিমাণ আলো পড়ে, আপনার মুখটা ভালোভাবে বোঝা যায় আপনার সেলফি ক্যামেরা দিয়ে, এবং আপনার মুখে সানগ্লাস বা মাথায় টুপি এরকম কিছু থাকা যাবে না। এবং আপনাদের মোবাইল স্ক্রিনের ব্রাইটনেসটা সর্বোচ্চ করে দিবেন। ক্যামেরা আসার সাথে সাথে কিন্তু মুখটা কাছে নেওয়া যাবে না, প্রথমে মুখটা দূরে থাকবে। যখন এরকম গোলাকার বৃত্ত আসবে, গোলাকার বৃত্ত আসার সাথে সাথে মুখের কাছে ক্যামেরাটা নিতে হবে, এই এক্সাম্পলে যেভাবে দেখাচ্ছে এরকম ভাবে। এবং মেক শিওর আপনার ইন্টারনেট কানেকশনটা যেন খুব ভালো থাকে। তো এখন আমি বিগিন চেকে ক্লিক করে দিব। বিগিন চেকে ক্লিক দিলাম। তো এরকম অ্যালাউ এসেছে, অ্যালাউ করে দিলাম। এখন আমি আমার ক্যামেরার সামনে আছি এবং উপরে কানেকশন দেখাচ্ছে এবং আমি অপেক্ষা করছি গোলাকার বৃত্ত আসবে এজন্য। তো এই অবস্থায় আপনাদের ফেসটা কিন্তু ক্যামেরা থেকে একটু দূরে নিতে হবে। যদি দূরে না নেন তাহলে কানেকশন দেখাতেই থাকবে, গোল বৃত্ত আর আসবে না। এজন্য প্রথমে আপনাদের ফেসটা ক্যামেরা থেকে একটু দূরে নিবেন। তো এই পেজে কিছু সমস্যা হয়, যেমন কানেকশন দেখাতেই থাকে, আবার এরকম সার্ভার ইস্যু আসতে পারে। সার্ভার ইস্যু আসলে ট্রাই এগেন দিবেন। এই পেজটা কিন্তু কোনোভাবে কেটে দেওয়া যাবে না, ট্রাই এগেন দিবেন। তো ফেসটা ক্যামেরা থেকে একটু দূরে থাকার পর যখনই আপনি দেখতে পাবেন গোল বৃত্তটা চলে এসেছে, গোল বৃত্তটা আসার সাথে সাথে
আপনার ফেসটা ক্যামেরার কাছে আনবেন, ঠিক যেভাবে আগের পেজে আপনারা ইনস্ট্রাকশনটা দেখেছেন সেরকম ভাবে। তো আনার পর একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখতে পাবেন ভেরিফাইং দেখাচ্ছে। তো ভেরিফাইং যখন দেখাচ্ছে তখন একটু সময় অপেক্ষা করা লাগতে পারে। তো এই পেজটা এই অবস্থায় কোনোভাবেই কেটে দেওয়া যাবে না, এখানে অপেক্ষা করতে হবে আপনার। অনেক রকম সার্ভার ইস্যু দেখাতে পারে, কিন্তু আপনার অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনি দেখতে পাবেন ভেরিফিকেশন সাকসেসফুল চলে এসেছে, অর্থাৎ আমার ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আপনারা এই পেজটা কেটে দিবেন, উপরে ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি আবারও আমার ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে আমার অ্যাপে, এবং এখানে আমি যে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়েছি এই ওয়ালেট অ্যাড্রেসটা দেখাচ্ছে, এই অ্যাড্রেসেই তারা আমাকে কয়েন পাঠাবে। এবং এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে যে যখন তারা কয়েনটা আনলক করবে তখন 25% আনলক করে দিবে এবং পরবর্তীতে প্রতিদিন 1% করে আনলক করে দিবে। তো কিভাবে কেওয়াইসি করতে হয় আমি নিজে করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি যেভাবে দেখিয়েছি এভাবে করবেন, আশা করছি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো পরবর্তীতে ওমেগা নেটওয়ার্কের কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমি ভিডিও বানিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। তো ছোট ছোট আপডেটগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করি, তাই আপনারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করবেন ভিডিও ডেসক্রিপশন চেক করে। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।